আমরা অজানা তথ্য সম্পর্কিত কিছু ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানার জন্য আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বছরে আমাদের গড়ে কতবার জ্বর হয়? সঠিক উত্তরটি হলো 4 থেকে 5 বার। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাব হলে আমাদের ঠোঁট ফাটে? সঠিক উত্তরটি হলো ভিটামিন B12 এর অভাবের জন্য আমাদের ঠোঁট ফাটে। পরের প্রশ্ন, কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন? সঠিক উত্তরটি হলো গান্ধীজিকে মহাত্মা নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কোন পাখি শুধুমাত্র বর্ষার জল খায়? সঠিক উত্তরটি হলো চাতক পাখি। পরের প্রশ্ন, কোন প্রাণীর 13টি হৃৎপিণ্ড থাকে? সঠিক উত্তরটি হলো ইন্টারনেটে পাবেন আরশোলা। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে কুরকুরে খাওয়া নিষিদ্ধ? সঠিক উত্তরটি হলো ইন্টারনেটের তথ্য অনুযায়ী ইতালি। পরের প্রশ্ন, কোন দেশে মদ দিয়ে গাড়ি চালানো হয়? সঠিক উত্তরটি হলো পেট্রোলের সাথে ইথানল বলে এক প্রকার দাহ্য পদার্থ মিশিয়ে এখন গাড়ি চালানো হচ্ছে। এই ইথানলে থাকে 99% বিশুদ্ধ অ্যালকোহল। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কোনটি? সঠিক উত্তরটি হলো টি সিরিজ। পরের প্রশ্ন, চোখের পলক ফেলতে কত সময় লাগে? সঠিক উত্তরটি হলো 0.25 সেকেন্ড লাগে। পরের প্রশ্ন, কোন ফলে সবথেকে বেশি ভিটামিন থাকে? সঠিক উত্তরটি হলো পেঁপে। পেঁপেতে থাকে সবথেকে বেশি ভিটামিন, যা অন্য কোনো ফলে পাবেন না। পরের প্রশ্ন, কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সবথেকে বেশি ক্ষতি হবে? সঠিক উত্তরটি হলো মৌমাছি। পরের প্রশ্ন, অতিরিক্ত মাছ খেলে আমাদের কোন রোগ হতে পারে? সঠিক উত্তরটি হলো অতিরিক্ত মাছ খেলে আমাদের ত্বকের রোগ হতে পারে। পরের প্রশ্ন, খালি পেটে কী খেলে রক্ত পরিষ্কার হয়? সঠিক উত্তরটি হলো খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয়। পরের প্রশ্ন, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কোন কাজ করা উচিত নয়? সঠিক উত্তরটি হলো খাবার খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়া বা ঘুমিয়ে পড়া প্রতিটি মানুষের জন্যই ক্ষতিকর। কারণ খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়লে সেই খাবারটা সহজে হজম হয় না, যার ফলে পেটে গ্যাস, অম্বল প্রভৃতি সমস্যা হতে পারে। পরের প্রশ্ন, ভাতের সাথে বেশি কাঁচা লবণ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো হাই প্রেশার। অর্থাৎ ভাতের সাথে বেশি কাঁচা লবণ খেলে প্রেশার বেড়ে যেতে পারে। পরের প্রশ্ন, কোন দেশের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করলে 10টি গাছ লাগাতে হয়? সঠিক উত্তরটি হলো হ্যাঁ বন্ধুরা, ফিলিপিন্স দেশের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করলে 10টি গাছ লাগাতে হয়। পরের প্রশ্ন, কন্যা সন্তান হলে বাবার আয়ু কতদিন বেড়ে যায়? সঠিক উত্তরটি হলো 74 সপ্তাহ বেড়ে যায় একজন বাবার আয়ু, যার কন্যা সন্তান জন্ম হয়। পরের প্রশ্ন, কোন শাক চর্মরোগ দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হলো পাট শাক। পাট শাক খেলে চর্মরোগ হয় না। পরের প্রশ্ন, কী খেলে কিডনি ভালো থাকে? সঠিক উত্তরটি হলো পেঁয়াজ। পেঁয়াজ খেলে কিডনি ভালো থাকে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগেই বুড়ো হয়ে যায়? সঠিক উত্তরটি হলো ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবজনিত কারণে মানুষের বয়স বেশি দেখায়। সৌন্দর্যের ভিটামিন বলা হয় ভিটামিন ই কে। তাই কারোর শরীরে ভিটামিন ই এর অভাব দেখা দিলে শরীরের চামড়া অল্প বয়সে কুঁচকে যায় এবং দেখে মনে হয় যেন বুড়ো হয়ে গেছে। পরের প্রশ্ন, কোন শাক পেটের চর্বি কমাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হলো সজনে শাক।
পরের প্রশ্ন, কোন দেশে মেয়ের জন্ম হলে মাকে সরকার থেকে পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো সুইজারল্যান্ড দেশে যখন মেয়ের জন্ম হয় মাকে সরকার থেকে পুরস্কৃত করা হয়। পরের প্রশ্ন, বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো ব্রেন ক্যান্সার। পরের প্রশ্ন, কোন গাছ বাড়িতে রাখলে সংসারে সুখ আসে? সঠিক উত্তরটি হলো বেল ফুলের গাছ বাড়িতে রাখলে সংসারে সুখ আসে। পরের প্রশ্ন, আলোর শহর কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো প্যারিসকে বলা হয় আলোর শহর। পরের প্রশ্ন, স্ট্রোক শরীরের কোন অংশে হয়? সঠিক উত্তরটি হলো মস্তিষ্কে। পরের প্রশ্ন, কোন মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়? সঠিক উত্তরটি হলো আন্টার্কটিকা। পরের প্রশ্ন, কোন ফলের বাইরের অংশ খেয়ে ভেতরের অংশ ফেলে দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো চালতা। পরের প্রশ্ন, কোন দেশে ভিডিও গেম খেলা নিষিদ্ধ? সঠিক উত্তরটি হলো গ্রিস দেশে ভিডিও গেম খেলা নিষিদ্ধ। পরের প্রশ্ন, কী করলে পড়াশোনায় মনোযোগ বাড়ে? সঠিক উত্তরটি হলো ব্যায়াম বা খেলাধুলা পড়ায় মনোযোগ বাড়ানোর জন্য খুবই কার্যকর উপায়। সারাদিনে অন্তত 1 ঘন্টা খেলা বা ব্যায়াম করা উচিত, তাহলে ব্রেন ফ্রেশ হয় আর পড়া তাড়াতাড়ি বোঝা যায়, যা বর্তমানে মোবাইলের অত্যাধিক ব্যবহারের ফলে বন্ধ হতে বসেছে। পরের প্রশ্ন, সবজি আলুর ব্যবহার প্রথম কোন দেশে হয়েছিল? সঠিক উত্তরটি হলো পেরুতে। পরের প্রশ্ন, ভারতের শেষ গ্রাম কোনটি যেখানে পাণ্ডবদের জন্ম হয়েছিল? সঠিক উত্তরটি হলো মানা। ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত মানা, এই গ্রামটি ভারতের শেষ গ্রাম নামে পরিচিত। এটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। পরের প্রশ্ন, কোন মাসে জন্মগ্রহণ করলে মানুষ বেশি প্রকৃতিপ্রেমী হয়? সঠিক উত্তরটি হলো এপ্রিল ও মে মাসে জন্মগ্রহণকারী মানুষেরা বেশি প্রকৃতিপ্রেমী হয়। পরের প্রশ্ন, পাখার কেন 3টি ডানা থাকে? সঠিক উত্তরটি হলো 1. উচ্চ গতিতে ঘুরতে পারে, 2. অধিক বাতাস দেয়, 3. কাঁপে ও শব্দ কম করে, 4. বিদ্যুৎ কম খরচ করে। পরের প্রশ্ন, কোন সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায়? সঠিক উত্তরটি হলো কিং কোবরা কামড়ালে চোখের রেটিনার কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ অন্ধ হয়ে যায়। পরের প্রশ্ন, রাগী মানুষেরা বেশি দিন বাঁচে না কেন? সঠিক উত্তরটি হলো রাগের কারণে মানুষের আয়ু কমে। কথাটা ঠিক, কিন্তু তার পরিমাণ খুবই সামান্য। পরের প্রশ্ন, কারা বেশি খারাপ স্বপ্ন দেখে? সঠিক উত্তরটি হলো মেয়েরা। পরের প্রশ্ন, ন্যাশনাল সেক্স ডে কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হলো 9 জুন। পরের প্রশ্ন, বিড়াল মিষ্টি স্বাদ পায় না কেন? সঠিক উত্তরটি হলো বিড়ালের জিভের স্বাদ করেও মিষ্টি স্বাদের অনুভূতি গ্রহণ করতে পারে না তাই। পরের প্রশ্ন, টি শার্টের টি এর মানে কি? সঠিক উত্তরটি হলো টি শার্টগুলির আকার ইংরেজির টি এর মতো বলে এর নামকরণ করা হয়েছিল টি শার্ট। আবার অনেকের মতে টি শার্ট মানে হলো ট্রেনিং শার্ট। পরের প্রশ্ন, বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে কি হয়? সঠিক উত্তরটি হলো শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ে, সেজন্যই বাচ্চারা বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখে। পরের প্রশ্ন, নারীরা কেন বিবাহিত পুরুষদের প্রতি বেশি আকর্ষিত হয়? সঠিক উত্তরটি হলো মহিলারা দায়িত্ববান, পরিশ্রমী, যত্নশীল পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়, আর এই গুণ অবিবাহিতদের থেকে বিবাহিতদের বেশি থাকে, সেই জন্যই।